বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের যাত্রা হওয়ার পরে আল্লাহর পয়গম্বর আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তাআলা আমাকে তুমি বড় সম্মান দিয়েছো। কথাগুলো সংক্ষেপে শুনেন, আল্লাহ তুমি আমাকে সম্মান দিয়েছো, তুমি আমাকে ইজ্জত দিয়েছো। আজ আমি যেখানে যাই মানুষ আমাকে আঘাত করে, যেখানে যাই মানুষ আমাকে পিটায়, মানুষ আমাকে মারে। আল্লাহ তাআলা আমার শরীরের রক্ত মাটি পর্যন্ত ছুঁয়ে যায়। যেই শরীরে মশা মাছি বসা হারাম শরীর আজকে রক্তাক্ত হয়ে আছে। আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে বলেছেন, আপনি আমার সম্মান দিয়েছেন, আমি তো সম্মানের কিছুই পাই না। আমার নবী এবার চিন্তা করলেন, তায়েফের মানুষ আমাকে আঘাত করেছে, রক্তাক্ত করেছে। এই মুহূর্তে আমি যদি মক্কায় যাই, মক্কার মানুষ আমাকে মারবে, মক্কার মানুষ আমাকে আঘাত করবে। কারণ মক্কার ভিতরে আমার মা নাই, মক্কার ভিতরে আমার বাবা নাই, আমার দাদাও নাই, আমার চাচাও নাই, আমার স্ত্রী খাদিজাতুল কুবরা চিরসেনাও নাই। সুতরাং মক্কায় যাওয়া যাবে না, তায়েফেও থাকা যাবে না। তাহলে কোথায় যাব? আমার নবী চলে গেলেন তার চাচাতো বোন উম্মে হানির কাছে, আর ডাক দিয়া বললেন, বোন রে, বাঁচবার কোনো পথ নাই, যেখানে যাই নির্যাতনের শিকার হই। আজকে রাত্রে আমি কি তোর বাড়িতে থাকতে পারি? এমন সময় বোন বলছে, ভাই থাকেন। কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। বিশ্ব নবী উম্মে হানির ঘরে যেদিন থাকতে গেলেন, গভীর রাত্রে ঘুম ভেঙে যায়। বিশ্ব নবীর ঘুম আসে না, শরীরের কাপড়গুলো ছাড়া পায়ের জুতা পর্যন্ত ছাড়া, গোটা বডি আঘাতের দাগ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে ঘুম থেকে উঠে কান্না করে, আল্লাহ তাআলা আপনি বলেছেন আমার সম্মান দিয়েছেন, আমি তো সম্মানের কিছুই পাই না, আমি যেখানে যাই ওখানে আঘাতপ্রাপ্ত হই। এবার আল্লাহ বিশ্ব নবীর কান্না সহ্য করতে পারলেন না, জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, আমার বন্ধুর কাছে চলে যাও, কাবা চত্বরে নিয়ে যাও। জিবরিল আমিন এসে বিশ্ব নবীকে কাবা চত্বরে নিয়ে গেলেন, সময় দিলেন, বুকটা কাটলেন, জমজমের পানি দিয়ে কি যেন ধরলেন, ইলম এবং হিকমত ভিতরে দিয়ে অপারেশন করে দিলেন। আমার নবী এখানে বসে আছেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমি আমার বন্ধুর সঙ্গে ওয়াদা দিয়েছি, তাকে আমি সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি। আমার বন্ধু কষ্ট পাচ্ছে, তায়েফে রক্তাক্ত হওয়ার পরে। সুতরাং এই মুহূর্তে তুমি আমার বন্ধুকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে চলে যাও। আমি আল্লাহ আমার পরে সকল সৃষ্টির মধ্যে বিশ্ব নবীকে সম্মান দিতে চাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ বিশ্ব নবীকে নিয়ে জিবরাইল চললেন, শরীরের কাপড়গুলো ছাড়া, পায়ের জুতা মোবারক ছাড়া, বাড়ির মধ্যে স্ত্রীও নাই। আমার নবী যখন বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আগে থেকে আদম থেকে ঈসা পয়গম্বর সবাইকে এখানে একত্রিত করেছিলেন। আমার নবী যাওয়ার পরে কেউ বলতেছেন 2 রাকাত সালাত পড়ার না আদম সাবিউল্লাহ, কেউ বলেছেন 2 রাকাত সালাত পড়ার ইব্রাহিম খলিলুল্লাহ, কেউ বলেছেন 2 রাকাত সালাত পড়ার মুসা কালিমুল্লাহ, কেউ
রাকাত সালাতের ইমামতি করেন ঈসা রাসূলুল্লাহ। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বললেন, জিবরাইল, আমি আমার বন্ধুর সম্মান বাড়াতে চাই, সবার সামনে সম্মানিত করতে চাই। এই জন্য মুহাম্মদ আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত পয়গম্বররা মুসলিম, আর আমার বিশ্ব নবী হবেন আজকের ইমাম। সম্মান দিয়েছেন কে? আমার বন্ধুগণ, বিশ্ব নবী সালাতের ইমামতি করলেন। এবার আল্লাহ বললেন, জিবরাইল, বন্ধুকে বলে যে সম্মান আমি দিয়েছি, সুতরাং শুধু জমিনে রাখলে হবে না, আমার বন্ধুকে নিয়ে তুমি আমার বাড়িতে এখনই আসবা। পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে আজকে পর্যন্ত আমি আল্লাহ আসমানকে ডেকোরেশন করেছি, এই জন্য তুমি বন্ধুকে নিয়ে আমার কাছে আসো। আমার বন্ধুগণের সংক্ষেপ কথা, জিবরিল আমিন বিশ্ব নবীকে নিয়ে প্রথম আসমানের গেটে গেলেন, সালাম দিয়া বললেন, আসমানের প্রহরীরা তোমরা শোনো, আসমানের গেটটা তোমরা খুলে দাও। আমি জিবরাইল আসমানের প্রহরীরা রেখে বলছেন, জিবরাইল আপনি নেবেন না, আমরা আপনার জন্য আসমানের প্রথম দরজা খুলে দিতে পারি না। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, আসমানের প্রথম দরজা থেকে নিয়ে জান্নাতুল ফিরদাউস, আসমানের প্রথম দরজা থেকে নিয়ে দারুস সালাম, আসমানের প্রথম দরজা থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা, আসমানের প্রথম দরজা থেকে নিয়ে আরশে মুআল্লা পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত জান্নাত থেকে নিয়ে লাল গালিচা বিছায়া, জান্নাতুল নাঈম থেকে কাঁচা ফুল ছিটায়া, দারুস সালাম থেকে ঝাড়বাতি করে লাগিয়ে দিয়েছে, ডিজাইন ডেকোরেশন করেছে। এই রাস্তা দিয়ে তার বন্ধু বিশ্ব নবী যাবে, সুতরাং এই নবী ছাড়া কারো জন্য দরজা খুলে দেওয়া যাবে না। জিবরিল আমিন বললেন, ফেরেশতারা শোনো, যেই বন্ধুর জন্য আল্লাহ তো ডিজাইন করেছে, যার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এত কিছু করেছে, এই বন্ধু বিশ্ব নবী আমার সাথে আছে, তোমরা দরজা খুলে দাও। এই কথা বলবার পরে আসমানের গেট খুলে গেল। জিবরিল আমিন বিশ্ব নবীকে নিয়ে যখন আসমানে ঢুকে গেলেন, প্রথম আসমানে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর পিছনে পড়ে গেলেন, জিবরিল আমিন একটু সামনে চলে গেলেন। আবার জিবরাইল পিছন দিকে তাকায় দেখলেন নবীজি পিছনে। আমার নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল এদিকে আসো, আমি জানতাম না আল্লাহ আমার সম্মান কতটুকু বাড়িয়েছে, আমি জানতাম না আল্লাহ আমাকে কত ভালোবাসে, আমি জানতাম না। আসমানে এসে দেখি আসমানকে লাইটিং করা হয়েছে, ডেকোরেশন যেখানে আল্লাহর নাম ওখানে আমি জিবরিল আমিন বিশ্ব নবীকে নিয়ে চললেন। সংক্ষেপ কথা, যেতে যেতে জান্নাতুল ফেরদাউসে চলে গেলেন। জান্নাতুল ফিরদাউসে যাওয়ার পরে আমার নবী মুস্কি মুস্কি হাসেন, সব ব্যথা ভুলে গেলেন। জান্নাতে যাওয়ার পরে তাকায়া দেখেন জান্নাতের গেট থেকে পুরা জান্নাত আমার আল্লাহ যত ডেকোরেশন আর ডিজাইন করেছে, সবগুলা ডিজাইন করেছেন বিশ্ব নবীর নাম দিয়ে। সুবহানাল্লাহ। এমন সময় জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাত আপনার আবু বকরের, এটা ওমরের, ওইটা উসমানের, ওগুলা যখন বলে দিচ্ছে, আমার নবী এমন সময় শুনেন জান্নাতের ভিতরে কে যেন কথা বলে, কার যেন পায়ের আওয়াজ শোনা যায়, হেঁটে যাওয়ার আওয়াজ শোনা যায়। বিশ্ব নবী ডেকে বললেন, জিবরাইল, কে হেঁটে যায় জান্নাতের ভিতরে? আমি আসার আগে কি কেউ জান্নাতে এসেছে নাকি? জিবরাইল ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না,
আপনি আসার আগে জান্নাতুল ফিরদাউসের ভিতরে কেউ আসে নাই, তাহলে জান্নাতের ভিতরে হেঁটে যায় কে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু চিন্তা করে দেখেন, কান লাগাইয়া দেখেন কে হেঁটে যায়। আমার নবী কান লাগালেন, কান লাগাইয়া তিনি শুনতে পান খলম জুতা, কাঠের জুতার আওয়াজ শোনা যায়। তিনি বললেন, জিবরাইল, এটা তো আমার কালো বিলালের পায়ের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ, জোরে পড়েন। এমন এক যুবকের পায়ের আওয়াজ শোনা যায় যার ডাইস ঠিক নাই, যার মুখের ডিজাইন ঠিক নাই, ঠোঁট মোটা, দাঁত বের হয়ে যায়, আলা জিব্বা কাটো, চক্ষু ছোট, ইথিওপিয়ায় বাড়ি, পাওয়ারের লাইনের মতো ফাড়া ফাড়া কালো মানুষ, বেটে মানুষ। এমন কালো একজন মানুষ, সমাজের ভিতরে যার কোনো সম্মান নাই, সমাজের ভিতরে যার কোনো কোয়ালিটি নাই, কোনো ইজ্জত নাই, কিন্তু আল্লাহ এবং বিশ্ব নবীর সঙ্গে সম্পর্ক রাখবার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে এত পছন্দ করেছেন, দুনিয়ায় জীবিত থাকতে তার পায়ের আওয়াজকে জান্নাতে রেকর্ড করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী আসলেন, বেলালকে বললেন, বেলাল রে, তুমি কি এমন আমল করো যে আমলের কারণে তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে পেয়েছি? বেলাল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলাদা কোনো আমল করি না, আমি যে আমল করি সেটা হলো আমি যখন কোনো অর্থে যেই সময় যেই টাইমে আমি ওযু করি, ওযুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর সালাত আদায় করি। আল্লাহর পয়গম্বর জোড়া চোখের পানি ছেড়ে ডাক দিয়া বললেন, বেলাল, তুমি যে সময় পেলে ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করো। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এই 2 রাকাত নামাজের বরকতে এত খুশি হয়েছেন, তোমার পায়ের আওয়াজকে জান্নাতে রেখে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এজন্য সুযোগ পেলে তাহিয়াতুল ওযু আপনারা আদায় করবেন। আমার বন্ধুগণ, বিশ্বনবী এবার দারুস সালাম নামে জান্নাতের কোনো খবর জানেন না। দারুস সালাম তো এমন এক জান্নাতের নাম, যেই জান্নাতে সমস্ত জান্নাতীরা চেয়ারে বসে থাকবে, চেয়ারে সমস্ত জান্নাতীরা জান্নাতের চেয়ারে বসে থাকবে, আর আমাদের মুনিব, আমাদের মালিক আল্লাহ তাআলা দাঁড়ায়া দাঁড়ায়া তার গোলামদেরকে সালাম দিবেন। কোন সুবহানাল্লাহ। দারুস সালামে রাসূল গেলেন, গিয়ে শোনেন দারুস সালামের ভিতরে কে যেন চমৎকার কণ্ঠে কোরআন তেলাওয়াত করে যায়। নবীজি জিবরাইলকে বলেন, জিবরাইল, দারুস সালামে কোরআন তেলাওয়াত করে কে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না, আপনি একটু দেখেন কে তেলাওয়াত করে। নবীজি কান লাগাইয়া শুনেন যে কোরআন তেলাওয়াত করে সে রাসূলে পাকের গরীব এক সাহাবী, ছোট্ট মানুষ, তার নাম হারিসা ইবনে নোমান। নবীজি বললেন, জিবরাইল, এটা তো হারিসা ইবনে নোমানের কোরআনের তেলাওয়াত শোনা যায়, ও তো দুনিয়ায় জীবিত গরীব, তার আওয়াজ জান্নাতে কেমনে আসলো? হারিসা ইবনে নোমান। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হারিসা ইবনে নোমান গতকালকে মায়ের খিদমত করেছে, কিছু করে নাই, 1 লোকমা খাবার হয়ে গেছে। বিশ্ব নবীর কাছে যখন গেলেন, তাকায়া দেখেন প্রত্যেকটা বড়ই পাতার এক পাশে আল্লাহর নাম, অপর পাশে বিশ্ব নবীর নাম। ওয়ারাফা'না লাকা যিকরাক, সম্মান দিয়েছেন কে? সবাই বলেন কে? আল্লাহ। আমার নবী ঘুরলেন, দেখলেন এমন সময় জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গেলাম, আমি আর সামনে যেতে পারবো না, আপনি যান। এখান থেকে জিবরিল আমিন বিদায় নিলেন, আমার নবী দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওখান থেকে বিশ্ব নবীকে নেওয়াবেন আরশে মুআল্লা পর্যন্ত। এমন সময় বিশ্ব নবী দাঁড়িয়ে আছেন। মানুষ যখন একা হয়ে যায়, মানুষের দুঃখের কথা মনে হয়। রাসূল পাকের মনে হলো আজকে এত সম্মান আল্লাহ আমাকে দিয়ে আরশে মুআল্লা পর্যন্ত নিয়ে আসলেন, কিন্তু আমার কলিজার টুকরা স্ত্রী খাদিজাতুল কুবরা দুনিয়ার জমিনে নাই।
যদি আমার স্ত্রী বেঁচে থাকতো তার কাছে গিয়ে আজকের সম্মানের কথা বলতাম। এমন সময় বিশ্বনবী যখন দাঁড়িয়ে আছেন আর সে মুআল্লায় যাওয়ার জন্য, হঠাৎ করে পায়ের দিকে তাকায়া দেখেন নবীজির পায়ের মধ্যে জুতা মুবারক ছেঁড়া, শরীরের কাপড় গোলাও ছেঁড়া। বিশ্বনবী চোখের পানি ছেড়ে বলেন, আল্লাহ তাআলা, আজ আমি আল্লাহর সঙ্গে দেখা করতে যাব, কিন্তু আমি এত গরিব, আমি একটা ভালো জামা পরে আসতে পারলাম না, ছেঁড়া জুতা ছেঁড়া কাপড়। আমার নবীর হঠাৎ মনে পড়ল এই ছেঁড়া জুতা নিয়ে আরশে আজিমে যাওয়া যাবে না। একবার মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে দেখা করবার জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন। আল্লাহ বলেছিলেন, মুসা ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুওয়া। মুসা, তুরে সাইনা এটা পবিত্র পাহাড়, জুতা নিয়ে আসা যাবে না, জুতা খুলে পাহাড়ের উপরে উঠতে হবে। বিশ্ব নবী চিন্তা করলেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ জুতা সহ উঠতে দিলেন না, শুধুমাত্র একটা মাটির পাহাড়ে, আর আমি কেমনে ছাড়া জুতা নিয়ে আরশে আজিমে যাই। নবীজি জুতা মুবারক খুলে ফেললেন, জুতা খুলে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ চিৎকার করে ডাক দিয়া বলছেন, বন্ধু আমার, তুমি তোমার পায়ের জুতা খুলে ফেলতে পারো না, তুমি তোমার পায়ের মধ্যে জুতাটা পরে ফেলো। তুমি জানো না আমি তোমাকে কত সম্মান ইজ্জত দিয়েছি। বন্ধুরে, তোমার জুতার নিচে যে ধুলি কণাগুলা রয়েছে, বালি রয়েছে, আমি আল্লাহ আমার আরশে আজিমকে এই বালি কণা দ্বারা সম্মানিত করতে চাই। আল্লাহু আকবার। নবী, তোমাকে কত সম্মান দিয়েছি, শুধু তোমার না, তোমার জুতারও সম্মান দিয়েছি, ঠিক না? আমার নবী দাঁড়িয়ে আছেন, সংক্ষেপ কথা, বিশ্ব নবী আরশে আজিমে চলে গেলেন। আল্লাহ কোরআনে বলছেন, ফাকাবা কাউসাইনি আও আদনা, দনুকে বাঁকা করলে যত কাছে চলে আসে, তত কাছাকাছি সামনাসামনি বসে আল্লাহ এবং বিশ্ব নবী কথা বলেছেন। সুবহানাল্লাহ। এখানে কোন নবী গেছেন? গিয়েছেন? নবীজি আরশে আজিমে গিয়েছেন, এখন শুধু হাসতেছেন। নবীজির হাসিতে দাঁত মুবারক বের হয়ে যায়। আল্লাহ বলেন, বন্ধু, ঘুম থেকে উঠাইলাম, কাঁদতেছ, কেউ নাই, তোমাকে মারছে, পিটাইছে, দুঃখ পাইছো, তোমার কলিজার টুকরা স্ত্রী খাদিজাও নাই, যার চেহারার দিকে তাকালে তুমি দুনিয়ার সব কিছু ভুলে যেতে, যার কাছে বসলে দুনিয়ার ব্যথা ভুলে যেতে, খাদিজা নাই, তুমি কত ব্যথা পেয়েছো, এখন হাসতেছো কেন? আমার নবীজি বলছেন, আল্লাহ তাআলা তুমি আমাকে এত ভালোবাসো, এত সম্মান দিয়েছো, আমি জানতাম না। আমি আরশে আজিমে আয়েশা দেখি, তোমার আরশে আজিমের ডিজাইন করা, ডেকোরেশন করা, আরশে আজিমের যত সুন্দর ডিজাইন আছে, সকল ডিজাইন তো আমার নাম দিয়া করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরা, সম্মান দিয়েছি আমি, শুধু এই আরশে আজিমটা তোমার নামে ডিজাইন করে নাই। বন্ধু, আমি আল্লাহ দুনিয়া যা সৃষ্টি করেছি, কেউ যদি সূক্ষ্মভাবে সৃষ্টির দিকে তাকায়, সকল সৃষ্টিকে আমি আল্লাহ ডিজাইন করেছি তোমার নাম দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বন্ধু, দুনিয়া থেকে এসছো আমার বাড়িতে, সম্মান দিয়েছি আমি, তুমি কি খালি হাতে আসছো, না আমার জন্য কোনো উপহার উপহার কোন গিফট এনেছ? কারণ বন্ধু বন্ধুর বাড়িতে খালি হাতে যায় না গিফট নেয়? কথা বলেন না কেন? না খালি হাতে যায়? তো নবীজি বলছেন, আল্লাহ আমাকে আপনি কি পাইছেন? বোকা পাইছেন যে আমি খালি হাতে আসছি? আমি খালি হাতে আসি নাই, আমি আপনার জন্য গিফট নিয়ে এসেছি। আল্লাহ বলছেন, গিফট আমাকে দাও তো। এবার আমার নবী বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাত। আল্লাহ, যত সালাত,
যত পবিত্রতা সব এই মুহূর্তে আমি আপনাকে হাদিয়া করে দিলাম। সুবহানাল্লাহ বললেন না? আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। খুশি হয়ে আমার আল্লাহ বিশ্ব নবীকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। স্বয়ং আল্লাহ আমার নবীকে সালাম দিলেন। সুবহানাল্লাহ বললেন না? নবীজি সালামের জবাব দেয় না, মাথা নিচের দিকে করে বসে আছে। আল্লাহ বলছেন, বন্ধু মাথা নিচের দিকে করে বসে আছো কেন? সালামের জবাব দিচ্ছ না কেন? আমার নবীজি ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমি তোমার বাড়িতে এসেছি, আসার পর থেকে তুমি কত কথা আমাকে জিজ্ঞাসা করেছো, সকল কথার জবাব দিয়েছি। এখন সালাম দিয়েছো, এতক্ষণ তোমার সঙ্গে আমি কথা বলতেছি, আমি তোমার সালামের জবাব দিব না? আমি তোমার প্রতি রাগ করেছি আল্লাহ, এতক্ষণ কথা বলেছো, কিন্তু একবারও তুমি আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলে না। তোমার নবী তোমাকে আমাকে আর সে আসিমিকে বলে যায় না। কথা হচ্ছে, আল্লাহ বলছেন তাইলে আমি কেমনে সালাম দিব? বলে আপনি সালাম দিতে হবে, আমার উম্মতকে সালাম না দিলে আমি আপনার সালামের জবাব দিব না। আওয়াজ আসলো, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কিয়ামত পর্যন্ত যত ইবাদে সালেহ, যত বান্দা আসবে, আল্লাহ বলেন আমি কিয়ামত পর্যন্ত সবাইকে সালাম দিলাম। আরে নবীজিকে ভয় লাগছে, নবীর কারণে কি সম্মান। নবীজি সালামের জবাব দেয় না, আল্লাহ তুমি আমাকে সরাসরি সালাম দিলা, আর আমার উম্মত কোথায় চিকর গাছা, এই যে এক জায়গায় বসে আছে ওরা ওলা কুলে, আপনি ওদেরকে তো সালাম দিলেন না সরাসরি, আমি সালাম মানি না। আল্লাহ বলছেন তাইলে কি আমি ঘরে ঘরে গিয়ে সালাম দিব? নবীজি বলছেন আমি জানি না কেমনে সালাম দিবেন, আমার কাছ থেকে সালামের জবাব পেতে হলে আমার উম্মতকে সরাসরি সালাম দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বললেন না? তোমার নবী তোমাকে কত ভালোবাসতেন। আল্লাহ বললেন বন্ধুরে সরাসরি কেমনে সালাম দেব জানি না। এবার আল্লাহ বললেন, বন্ধু শোনো, কথা দিলাম কিয়ামতের দিনে হিসাব নিকাশের পরে জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে চলে আসবে, এমন সময় আমি আল্লাহ সমস্ত জান্নাতীদেরকে ডেকে একত্রিত করে দারুস সালাম নামক জান্নাতে নিয়ে যাব। ওই জায়গায় সবাই দারুস সালাম নামক জান্নাতে আপন আপন চেয়ারে বসে থাকবে। এক একটা চেয়ার হীরা জবরদস্ত ইয়াকুত মণি মুক্তা পাথর দিয়ে তৈরি করা, জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। এই চেয়ারে সবাই বসে থাকবে, আর আমি আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার গোলামদেরকে সালাম দিব। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আল্লাহ তাআলা মানি না, আপনি যে আমার উম্মতকে সালাম দিবেন বিশ্বাস করি, কিন্তু দলিল লাগবে, প্রমাণ লাগবে। আল্লাহ বললেন, বন্ধু আপনি কি বিশ্বাস করেন না আমি যে সালাম দিব? বিশ্বনবী বলছেন, আল্লাহ তাআলা বিশ্বাস করি, কিন্তু মনের ভিতরে শান্তি পাচ্ছি না, আপনি প্রমাণ দেন, সালাম যে দিবেন এর প্রমাণ কি? আল্লাহ বলেন, আমি কোরআনে আয়াত নাযিল করে দিলাম। আল্লাহ বললেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। ও বন্ধু, কিয়ামতের দিনে তোমার উম্মত যখন জান্নাতুল দারুস সালাম নামক জান্নাতে হাজির হবে, ওই সময় আমি আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার উম্মত গুলাকে সালামের ওয়াদা দিলাম।